প্রিয় বন্ধুরা, বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য ইতিহাসের সিসি 6 পেপার এবং যারা অনার্সে রয়েছে তোমাদের সিসি 9 পেপার, এই পেপারের গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্নের সাজেশান দেব। যে প্রশ্নগুলি করলে এখান থেকে তোমরা সমস্ত প্রশ্নেই কিন্তু 75 নম্বরের কমন পেয়ে যাবে। আর উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। রচনাধর্মিক প্রশ্ন 10 অথবা 20 আকারে আসতে পারে। যাদের ক্ষেত্রে অনার্সে রয়েছে তোমরা 20 পাবে, 3টি 20, এবং যারা জেনারেলের স্টুডেন্ট তোমাদের এখানে 2টি 20 নম্বরের প্রশ্ন এবং 2টি 10 নম্বরের প্রশ্ন আসবে। তবে এগুলো এই যে গুরুত্বপূর্ণ 18টি প্রশ্ন দিয়েছি এখান থেকেই কিন্তু কমন পেয়ে যাবে। আকবরের প্রবর্তিত মনসবদারি প্রথার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, আকবরের ধর্মনীতি বিশ্লেষণ করো, আকবরের রাজনীতি সম্পর্কে আলোচনা করো। এই ধর্মনীতি এবং রাজনীতি এই দুটির মধ্যে একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠায় বাবরের কৃতিত্ব আলোচনা করো, শের শাহের সংস্কার ও শাসন ব্যবস্থা বা শাসন ব্যবস্থা আলোচনা করো, মুঘল যুগে কৃষি অর্থনীতিতে জমিদারদের ভূমিকা লেখো, মুঘল যুগে সামাজিক ব্যবস্থা সম্পর্কে আকবরের ভূমিকা লেখো, সাম্রাজ্য সংগঠনে হুমায়ুনের সমস্যা ও সফলতা আলোচনা করো, 1526 থেকে 56 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্বের পরিচয় দাও। তবে যে প্রশ্নের পাশে বেশি স্টার দেওয়া রয়েছে সেই প্রশ্ন তত বেশি গুরুত্বপূর্ণ। উলামাদের সাথে আকবরের বিরোধের কারণগুলি আলোচনা করো, জায়গিরদারি সংকট আলোচনা করো, মুঘল সাম্রাজ্যের পতনে এর প্রভাব লেখো, মুঘল ভারতের ইতিহাস রচনায় ঐতিহাসিক সাহিত্যের ভূমিকা লেখো, মুঘল যুগে সামুদ্রিক বাণিজ্যে ভারতীয় বণিকদের প্রভাব লেখো, মুঘল ভারতে গ্রামীণ সমাজের গঠন ও প্রকৃতি লেখো, মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো, আর মুঘল ভারতের ইতিহাস রচনা ঐতিহাসিক হিসাবে আবুল ফজলের অবদান লেখো, মুঘল যুগে ভক্তি আন্দোলন সম্পর্কে আলোচনা করো এবং মুঘল যুগে সুফি আন্দোলন সম্পর্কে আলোচনা। তবে ভক্তি আন্দোলন এবং সুফি আন্দোলন 10 নম্বরের আসতে পারে, এই দুটির মধ্যে যে কোনো একটি। এবার 5 নম্বরের প্রশ্ন, টিকাধর্মী প্রশ্ন পড়ে প্রথম পানিপথের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো, মনসবদারি প্রথা সম্পর্কে আলোচনা করো, আকবরের প্রবর্তিত সুলহিকুল নীতির তাৎপর্য লেখো, আকবরের ধর্মমত বিবর্তনে ইবাদতখানার গুরুত্ব লেখো, জায়গিরদারি সংকট সম্পর্কে আলোচনা করো, দিন ইলাহি সম্পর্কে আলোচনা করো অথবা ধর্মমত সম্পর্কে, আবুল ফজল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, দ্বিতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো, খানোয়ার যুদ্ধ ও ঘরগড়ার যুদ্ধের গুরুত্ব আলোচনা করো, কাবুলিয়াত এবং পাট্টা বলতে সম্পর্কে আলোচনা করো, ঐতিহাসিক বদায়নী কেন আকবরের সমালোচনা করেছিলেন, আর জাবতি বা দাহুসাল্লা সম্পর্কে সংক্ষেপে লেখো, খুদকন্থ ও পাইকন্থ রায়ত সম্পর্কে আলোচনা করো, মুঘল যুগে প্রচলিত রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, বাবরের শাসনকালের তাৎপর্য আলোচনা করো, মুঘল যুগে গড়ে ওঠা নতুন বাণিজ্য কেন্দ্রের পরিচয় দাও, মুঘল যুগে ভারতের শিল্প সম্পর্কে আলোচনা করো, মুঘল যুগে ভারতের স্থাপত্য সম্পর্কে আলোচনা করো, বাবরের ভারত আক্রমণের তাৎপর্য কী ছিল, আর মুঘল রাষ্ট্রের চরিত্র সম্পর্কে আলিগড় ঐতিহাসিকদের মত লেখো, মুঘল সাম্রাজ্যের পতনে জায়গিরদারি সংকট সম্পর্কে আলোচনা করো, মনসবদারি প্রথায় জাট ও সাওয়ার সম্পর্কে আলোচনা করো, মুঘল আমলে হুন্ডি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো এবং মনসবদার ও জায়গিরদার শব্দ দুটির সমর্থক কিনা, দুটি কি সমর্থক ছিল আলোচনা করো। এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নগুলি করলে তোমরা এখান থেকে সমস্ত বড় প্রশ্ন অর্থাৎ 20 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। যারা উত্তরের পিডিএফের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007373901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়।